হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি ইউটিউব ঝর্ণা স্মাইল থেকে যোগব্যায়ামের ভিডিও নিয়ে। আজকের যোগব্যায়ামে যেটা দেখাবো সেটা হচ্ছে ব্যাক সাইডের কিছু এক্সারসাইজ, যেগুলো সাধারণত হঠাৎ করে সকলেই করে উঠতে পারে না। বিশেষ করে বয়স্কদের জন্য বলছি। কোমরে প্রচণ্ড ব্যথা, অথচ সামনের দিকে ঝুঁকে কোনো এক্সারসাইজ করা যায় না, সেটা যোগব্যায়ামে নিষিদ্ধ। সামনের দিকে ঝোঁকা, কোমরে যাদের ব্যথা হবে সামনে ঝুঁকে কিছু করা যাবে না। কিন্তু চিত হয়ে শুয়ে প্রচুর এক্সারসাইজ আছে, বা উবু হয়ে শুয়েও প্রচুর এক্সারসাইজ আছে, যেগুলো কোমরের সমস্যা থেকে নিজেকে মুক্ত করা যায়। কিন্তু সব এক্সারসাইজ পারফেক্ট সকলেই করতে পারে না, যেহেতু বয়স্ক, তাদের অনেক সমস্যা আছে। কিন্তু কিছু জিনিস আছে যার সাপোর্ট নিয়েও কোমরের এক্সারসাইজ বা মাসাজ টাইপের কিছু, হাত কেউ যদি মাসাজ করে দেয় তো খুবই ভালো। আর না হলে কোনো কিছু গ্যাটিস দিয়ে একটা পিঠের নিচে বা মেরুদণ্ডের নিচে কোমরটাকে যদি একটু এদিক ওদিক আপ ডাউন করা যায়, একটু ডানে বাঁয়ে ওপরে নিচে হালকাভাবে করা যায়, অর্থাৎ কোমরের একটা চাপ পড়বে। চাপ পড়লে সেখানকার ব্লাড সার্কুলেশন ঠিক হবে এবং মেরুদণ্ডের ওপর একটা মাসাজেরও কাজ করবে, যেটা সাধারণত কেউ করে দিলে সুবিধা হয়, কিন্তু সবাই তো আর করে দেওয়ার লোক পায় না। কিন্তু কিছু সাহায্য নিতে হবে, সেটা হচ্ছে কিছু কুশান নিই বা কোনো বালিশ নিই বা টাওয়াল নিই, সেটা কোমরের নিচে রাখতে হবে। রেখে কোমরটাকে নিজের সুবিধা মতো একটু ডানে বাঁয়ে ওপরে নিচে মুভ করতে হবে, ঘোরাতে হবে। আর তাছাড়া তো পায়ের বিভিন্ন এক্সারসাইজ রয়েছেই, সেগুলো পা টান করে কোমরের জন্য সেটা কাজ করা যায়। আর নিচে উবুর হয়ে শুয়েও অনেক এক্সারসাইজ আছে, পেট নিচে দিয়ে শুয়ে, সেগুলো কোমরের কাজ করে। আর আমার ইউটিউব ঝর্ণা স্মাইলে এই ধরনের বহু এক্সারসাইজ আমি দিয়েছি, যেটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে পরপর পেয়ে যাবে। বিভিন্ন রকম এক্সারসাইজ আছে সহজ পদ্ধতিতে। যারা বয়স্ক, যাদের আমি সবসময় বলি যে বয়স্ক যারা যারা লাফালাফি ছোটাছুটি একদম করতে পারবে না, দাড়িও প্রচুর আছে কিন্তু পায়েরও সমস্যা থাকে, এগুলোর জন্য শুয়ে বসে অনেক এক্সারসাইজ কোমরের জন্য আছে। কিন্তু কোমর এক্সারসাইজে একদমই সামনের দিকে ঝুঁকে কোনো ভারী জিনিসপত্র ওঠানো নিষিদ্ধ আছে। আর এখন আমি সেরকম একটা এক্সারসাইজ দেখাবো সহজ পদ্ধতিতে, যেটা পিঠের নিচে একটা কুশান আমি দিয়ে নেব। এই কুশানটা পিঠের নিচে দেব, দিয়ে আমি পিঠটা নিচে দিয়ে শুয়ে পড়ব, আর কোমরটা থাকবে এটার উপরে। তবে হ্যাঁ, ব্যালেন্স রেখে কুশান দিতে হবে। একদম কুশান কি যে কোনো একটা সাপোর্ট যদি দেওয়া হয়, সেটা যেন একদম খুব কষ্টকর না হয়, মানে নিজের বডির ওপর বডিটা যখন পড়বে তখন যেন মোটামুটি যেটা আমরা খাটে বসে বা মেঝেতে বসে যখনই করব, এটা শুয়েই করতে হবে, কিন্তু তার থেকে অল্প একটু ওপরে থাকবে। খুব বেশি ওপরে থাকলে আবার ব্যথাটা বেড়ে যেতে পারে। নিজের, যেহেতু এগুলো ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বলা হয়, নিজের সুবিধা মতো নিয়ে এটাকে কোমরের নিচে দিতে হবে সাইজ করে, দিয়ে বডিটাকে মুভ করাতে হবে, পা দুটোকে দিয়ে মুভ করাতে হবে, একটু ওঠা নামা করতে হবে। তাহলে কোমরের ওপর একটা মাসাজের কাজ করবে, এবং সেটা রেগুলার 2বার 3বার যখন তখনই করা যায়। খুব যে ভরা পেটে করা যাবে না সেরকম কিছু না, তবে হালকা পেটে করতে পারলে সেটা বেশি ভালো। আর ভরা পেটে পেটের ওপর বেশি চাপ দিয়ে করা যাবে না। কোমরে হলে এমনি ঠিকঠাক আছে, কিন্তু পেটে চাপ দিয়ে করাও কিছু কিছু আছে, যেগুলো খাওয়ার একটু ডিফারেন্স টাইমে করতে হয়, খাওয়ার পরে একটু গ্যাপ দিয়ে করতে হয়। তাহলে শুরু করে দিই। এই কুশনটা রইল আমার, একদম কোমরের নিচে থাকবে। কোমরের নিচে থাকবে, আমি মোটামুটি শুয়ে পড়ব। শুয়ে পড়ে কোমরটাকে এদিক ওদিক আপ ডাউন করব, তাহলে কোমরের উপর একটা চাপ পড়বে এবং আরাম বোধ হবে এবং ব্লাড সার্কুলেশন ঠিক হবে। পা দুটো ছড়িয়ে দেব,
দিয়ে এবার পা দুটোকে আস্তে আস্তে ভাঁজ করে নেবো, নিয়ে এসে কোমরটাকে আমি ঘোরাবো, ডান দিক বা দিক করে ঘোরাবো। প্রথমে ওপরে নেবো একটু, তারপরে আস্তে আস্তে নিচে নিয়ে আসবো, নিচে এনে ঘোরাবো একদম কোমরের মাঝখানে। তারপরে পাটা একবার একদিকে আনবো, এতেও কোমরে এটার থেকে চাপ পড়ছে, কুশনটার থেকে কোমরে চাপ পড়ছে। তারপরে একটা করে পা পুরো উঠিয়ে দেবো, আর একটা পা পুরো নিচে থাকবে। তারপরে দুটো পা একসঙ্গে করে নিয়ে ঘোরাতে হবে। ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে হবে। পা একদম স্ট্রেট থাকবে, 90 ডিগ্রি হয়ে ঘুরবে। এরপর যেটা করতে হবে, কোমরের নিচে রইলো এটা, এবার একটু সাইকেলিং করে নিতে হবে। ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ। তারপরে জোড়া পায়। কোমরের এটা দেওয়াতে কোমরের উপর ভালো চাপ পড়ে এবং খুব আরাম হয়। তাহলে চিত হয়ে শুয়ে পিঠের নিচে, কোমরের নিচে কুশান দিয়ে বেশ কিছু এক্সারসাইজ হলো। এটা কোমরের যেমন কাজ হয়, পায়ের কাজ হয়, এরকম নানা রকম ব্যথা হলে তার উপরে নার্ভগুলোর ওপর চাপ পড়ে এবং মাসেলগুলো ঠিকঠাক হয়, ব্লাড সার্কুলেশনও ঠিক হয়। আর যোগা এক্সারসাইজে নিয়মে হচ্ছে ব্যালেন্স করে করা। যেহেতু চিত হয়ে শুয়ে করেছি, এখন আমাকে উবু হয়ে শুয়ে করতে হবে। উবু হয়ে শুয়ে করবো বলে এখন আর কুশনের ব্যবহার করার দরকার নেই। উবু হয়ে শুয়ে কয়েকটা করা হবে, যেহেতু ব্যালেন্স করে করতে হয়, সেই জন্য এখন আবার উবু হয়ে শুয়ে নেব। উবু হয়ে শুয়ে এই থুতনিটা আমার নিচে থাকবে, একটা করে পা পুরো স্ট্রেট 90 ডিগ্রি ওঠানোর চেষ্টা করব, কিন্তু পুরো পাটা যেন স্ট্রেট থাকে। অর্থাৎ পাটা স্ট্রেট থাকলেই আর থুতিটা নিচে থাকলেই স্পাইনাল কর্ডের, কোমরের মেরুদণ্ডের ওপর একটা বেশ চাপ সৃষ্টি হবে। আর সেটা সেই জায়গাটা আরাম যেমন হবে, মাসেলগুলো শক্তিশালী হবে এবং ব্লাড সার্কুলেশন সঠিকভাবে হবে এবং ব্যথারও উপশম হবে ধীরে ধীরে।
তারপরে এবার হাত দুটো কোমরে চলে যাবে, পুরো পা, দুটো পা একসঙ্গে ওপরে উঠবে। যতটা পারা যায় মোটামুটি ভাঁজ হয়ে আসবে, আবার পড়ে যাবে, আবার ভাঁজ হয়ে আসবে, আবার পড়ে যাবে। তারপর এখানটায় হাত রেখে কিছুক্ষণ 10 সেকেন্ড থাকতে হবে, আর মনটা থাকতে হবে কোমরের দিকে। স্পাইনাল কর্ডের কোনো রকম গ্যাপ হলে সেই দুটো গ্যাপের জায়গাটা একসঙ্গে স্ট্রেট হয়ে যাবে, এরকম একটা মাথায় রেখে পজিটিভ চিন্তা না থাকে একদম নাভি পর্যন্ত ওঠানোর চেষ্টা করতে হবে। তারপরে সেকেন্ড আরেকটা প্রসেস রয়েছে, পুরো থুতনির নিচে হাত চলে গেল, পুরো নাভি পর্যন্ত উঠবো এবং স্পাইনাল কর্ডের উপরে চাপ সৃষ্টি হবে। এভাবে চিত হয়ে উপর হয়ে ব্যাক সাইডের যে কোনো সমস্যা, সেটা কিডনির ওপরও সমস্যা থাকলে অনেক সময় সেখানেও ব্লাড সার্কুলেশন ঠিক হয়। কিডনির সমস্যা থাকলে ব্যাক সাইডে, পিঠের বিভিন্ন পাজরার ওপরে অনেক সময় গ্যাস আটকে যায়, ব্যথা হয়, সেগুলো ঠিক হয়ে যায়। আর স্পাইনাল কর্ড আর কোমর সেটা তো আছেই, অর্থাৎ যোগ এক্সারসাইজে অনেক কাজ হয়। ব্যাক সাইডের যেমন কাজ হলো, ফ্রন্ট সাইডেও স্পাইনের জন্য কাজ হলো, তার সঙ্গে সঙ্গে পেটের ওপর, লোয়ার অ্যাবডোমেন্টের ওপরও চাপ পড়লো, আর হাতের ওপরও চাপ পড়লো, তাতে কাঁধের সমস্যা সমাধান হয়। তবে করতে হবে রেগুলার, দুবেলা করে প্র্যাকটিস করতে হবে। যেটাই করো না কেন একটা করে করো, কিন্তু যাদের সমস্যা বেশি করতে হবে, আর যাদের সমস্যা নেই তারা অল্প করে করে ধীরে ধীরে বেশি বাড়াবে। সমস্যা না থাকলে সমস্যা আসবে না, আর সমস্যা থাকলে সমস্যা সরে যাবে ধীরে ধীরে প্র্যাকটিস করতে করতে। আর ওষুধ টষুধ সেটা তো শরীর বুঝে, একটা তো সমস্যা না, লোকের অনেক রকম সমস্যা থাকে, কিন্তু করতে পারলে অনেকটাই রিলিফ হয়, আরাম হয়, শরীর হালকা হয়, আর ধীরে ধীরে সেটা সেরেও আসে। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই রাখছি। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা, সবাই সুস্থ থাকো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। নাই।